কাঠবিড়ালির শখ দেখে কাক অবশ্যই কথা দিয়েছিল সহযোগিতার জন্য। কিন্তু যখন কাঠবিড়ালি চাষবাস করবার জন্য খেতে নিয়ে যেতে এলো কাককে, তো ও বাহানা বানিয়ে দিল আর প্রতিদিন তাই করে বেড়ালো। শেষে কাঠবিড়ালিকে একাই সমস্ত কাজ নিজের হাতে নিতে হলো। এইভাবে 6 মাস কেটে গেল। কাক নিম গাছে বসে থাকতো আর কাঠবিড়ালি খেতে গিয়ে চাষবাস করত আর প্রতিদিন সময় মতো বাড়ি ফিরে যেত নিজে। যেদিন ফসল কাটার দিন এলো, সেদিন ইচ্ছে না গেলেও কাঠবিড়ালি কাককে বলল, সারাদিন বসে থাকো গাছে, তা সত্ত্বেও একটা দিনও আমার হেল্প করতে এলে না খেতে। এ কীরকম বন্ধু হচ্ছ তুমি বলো তো? তার কথাতে রাগ অভিমান সবই ছিল। তাই বেশি খোসামত না করে কাককে বলল, তোমার ইচ্ছে হলে এসে যেও, কারণ আজকে ফসল কাটার দিন। তুমি এসে গেলে খেতে ভালোই লাগবে। কিন্তু কাক এলো না খেতে। এই দেখে কাঠবিড়ালি মনে মনে অভিমান করে ফসল কেটে 2 ভাগ করে 1 ভাগ নিজে নিয়ে 1 ভাগ কাকের জন্য নিয়ে কাকের কাছে পৌঁছলো এবং কিছু না বলে ওর ভাগটা গাছের নিচে রেখে শুধু এতটাই বলল, ঝড় আসছে, তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কাক ভাই, তুমিও নিজের খেয়াল রেখো আর ফসল নিয়ে নিও। কিন্তু অভিমানী কাক ঢিটের মতো গাছে বসেই রইল আর কাঠবিড়ালির কথাকে অমান্য করে দিল। হঠাৎ কোথা থেকে ঝড় এসে কাকের ফসল ভাসিয়ে নিয়ে গেল। আর কাককেও সামলাবার অবসর দিল না। ঝড় বৃষ্টি আর নিজের সাথে টেনে নিয়ে গেল। তখন নিজের দুর্দশা দেখে কাক পশ্চাতাপের আগুনে জ্বলে পুড়ে মরল আর ভাবতে লাগলো, যদি কাঠবিড়ালির কথা শুনে নিতাম তাহলে এইভাবে অসময়ে প্রাণ হারাতে হতো না।